أختاه يا نبع العفاف تصبري নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বর্তমানে অনেক বেশি নারী অধিকারের বলি আওড়ানো হচ্ছে। অনেক মানুষ নারী অধিকারের নামে ইসলামের উপর আক্রমণ করছে। তাই আজ আমরা দেখব ইসলাম নারীদেরকে কী দৃষ্টিতে দেখে, ইসলাম নারীকে কতটুকু অধিকার দিয়েছে। ইসলাম পূর্ব যুগে গ্রিকে নারীদেরকে বেচাকেনা করা হতো। রোমানরা নারীদেরকে সব কিছু থেকে দূরে রাখত, বলতো তাদের আকল বুদ্ধি কম। খ্রিস্টানরা বলতো তাদের মধ্যে শুধু ক্ষতিই রয়েছে। ফ্রান্সে তো ইসলাম আগমনের যুগে নয়, বরং 1568 খ্রিস্টাব্দেও কনফারেন্স করা হতো এই বিতর্কের জন্যে যে নারীরা কি মানুষ নাকি অন্য কোনো সৃষ্টি। অতপর তারা সেখানে অনেক আলোচনার পর একমত হয় যে নারীরাও মানুষ, তবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের সেবার জন্যে। ইংরেজদের কাছে একেবারে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত সাংবিধানিকভাবে পুরুষদের জন্যে স্ত্রীদেরকে বিক্রি করা বৈধ ছিল। ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত ফরাসিদের কাছে নারীদের কোনো মূল্যই ছিল না। এমনকি বিপ্লবের পরেও 1983 সাল পর্যন্ত নারীদের কোনো চুক্তি সম্পাদনের অধিকার ছিল না। আমেরিকানরা আজ নারী অধিকার নিয়ে খুব বেশি চেঁচামেচি করে। তারা কখন নারীদেরকে অধিকার দিয়েছে? তারা তো 1920 সালে এসে নারীদেরকে কিছু অধিকার দিয়েছে। অপরদিকে ইসলাম নারীদেরকে কি দিয়েছে? নারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টি অনেক গভীর। ইসলামের দৃষ্টিতে নারী আপাদমস্তক কল্যাণের চিহ্ন, সৌভাগ্যের প্রতীক, পিতা ও সন্তানের নাজাতের ওসিলা। নারীদের সৃষ্টির উৎস বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে। এখানে নারীদের সৃষ্টির উৎস বর্ণনা করা হয়েছে যে তারা আদম থেকেই সৃষ্ট, অর্থাৎ মানুষ। অন্য আয়াতে বর্ণিত হয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। প্রাচীন জাহিলি সমাজ নারীদেরকে গৃহস্থালী আসবাবপত্রের চেয়ে বেশি মূল্য দিত না। নারীদের কোনো প্রকার অধিকার ও মর্যাদা ছিল না। এই আয়াত সেই জাহিলি প্রথা রহিত করে দিয়ে নারীদের জন্য ন্যায্য অধিকার সাব্যস্ত করেছে। হাদিসে নারীদের সাথে উত্তম আচরণের আদেশ দেওয়া হয়েছে, কারণ নারী সমাজ মানব সভ্যতার অর্ধেক। সভ্যতা বিনির্মাণ ও উন্নত জাতিসত্তা গঠনে তারাও সমান অংশীদার। তবে নারীরা কোরআনের ভাষায় সুভাষিত সৌন্দর্য ও চাকচিক্যের আন্ধার, আর এমন মূল্যবান জিনিসকে তো নিয়ন্ত্রণহীন ফেলে রাখা যায় না এবং বলগাহীন পথে ঘাটে ছেড়ে দেওয়া যায় না। তাই পুরুষকে নারীর তত্ত্বাবধায়ক নিযুক্ত করে এক স্তর উন্নীত করা হয়েছে। এর ফলে পৃথিবী ফেতনা, ফাসাদ, বেহায়াপনা এবং খোদ নারীরাও লাঞ্ছনা ও বৈষম্যের হাত থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা কত পরাক্রমশালী ও বিজ্ঞ। এই দৃষ্টিকোণ ছাড়া আল্লাহর কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। ঈমান, আকীদা, আমল, আখলাক, হাসরের প্রতিদান ও পরিণতি ইত্যাদিতে নারী পুরুষ সকলেই সমান। হাদিসে এসেছে, আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীগণ পুরুষদের সাদৃশ্যপূর্ণ। আল্লাহ তাআলা নারীদেরকে ঈমানের ক্ষেত্রে পুরুষদের সমান বানিয়েছেন। ফলে তাকেও ঈমান আনতে হবে। আখিরাতে তারাও হিসেব নেওয়া হবে যেভাবে পুরুষদের থেকে হিসেব নেওয়া হয়। ইসলাম নারীকেও সঠিক আকীদা গ্রহণ ও আকীদাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে। তাকে তার ইবাদতের দায়িত্ব দেওয়া হয়েছে, যেমনভাবে পুরুষরাও ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নারীদের জন্য রয়েছে শরীয়তের বিধান এবং তাদের জন্যে খুলে দেওয়া হয়েছে উত্তম কাজের দরজা। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ ইজ্জত ও সম্মান দিয়েছে। ইসলাম নারীকে যে কোনো চুক্তি করার অধিকার দিয়েছে, যার মধ্যে বিয়ের চুক্তিও রয়েছে। ফলে কোনো নারীকে তার অসম্মতিতে বিয়ে করানো যাবে না, তাকে তার মতবিরোধী বিয়েতে বাধ্য করা যাবে না। মডার্ন সোসাইটিতে বড় একটি ভুল ধারণা হচ্ছে মুসলিম বোনদের বর্তমান দুরবস্থার কারণ ইসলাম। না, কখনোই নয়। সুবহানাল্লাহ, মুসলিম নারীরা সমাজের অর্ধেক, আর ইসলাম তাদের উন্নতির কোনো ফিকির করবে না? ইসলাম তো নারীদেরকে মহা সম্মান ও মর্যাদা দিয়েছে, কিন্তু আফসোসের বিষয় মুসলিমরা এটি পরিত্যাগ করেছে। ইসলাম নারীদের জন্যে অধিকার ও দায়িত্ব দিয়েছে যেমনটা পুরুষদেরকে দিয়েছে। ইসলামের সোনালী যুগের ইতিহাসে আমরা দেখি
নারীরা জ্ঞান অর্জন করেছেন ও অন্যদেরকে তা শিক্ষা দিয়েছেন। তারা দিন প্রচার প্রসারের কাজ করেছেন। প্রয়োজনে পুরুষদের সাথে জিহাদেও শরিক হয়েছেন। এমনকি আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নং আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। তারা সৎ কাজের আদেশ করে এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তাআলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, সুকৌশলী। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা নারীদের জন্যে তাদের দায়িত্বের পূর্ণরূপ পেশ করেছেন। তাদেরকেও সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে ঘর, পরিবার ও সন্তান দেখাশোনা করা নারীদের মৌলিক দায়িত্ব, কিন্তু সেই সাথে এই আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে বোনদের দায়িত্ব শুধু এতটুকুই নয়, বরং ইসলাম তাদেরকেও ইসলামী সমাজ বিনির্মাণ ও ভবিষ্যৎ প্রজন্মকে তাওহীদের উপর গড়ে তোলার ক্ষেত্রেও পূর্ণরূপে অংশগ্রহণের আদেশ দিয়েছে। তাদেরকে তাদের অবস্থান থেকে, জমিনের বুক থেকে সকল অনাচার ও দুরাচারকে মিটিয়ে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার জন্যে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাকেও আবশ্যক করে দিয়েছে। তাই হে বোনেরা, নিজেও দ্বীনের জন্যে পরিপূর্ণ প্রস্তুত হয়ে উঠুন। নিজের অবস্থান থেকে জানমালের সর্বোচ্চটুকু ব্যয় করে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের দায়িত্ব আদায় করুন। পাশাপাশি নিজ পরিবারের সদস্যদেরকে ঈমান ও তাওহীদের উপর গড়ে তুলুন এবং তাদেরকে শরিয়া প্রতিষ্ঠার কাজে সর্বোচ্চ সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পূর্ণ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।